أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এতদিন বর্ণনা দিয়েছি মানুষরূপী শয়তান এবং মানুষরূপী ইবলিশ শয়তানের। আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেখানে আমি মানুষরূপী ফেরেশতা তাদের বর্ণনা দিতে যাচ্ছি। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তার ভিতরে জ্ঞান প্রবেশ করান। এই জন্য আদম আলাইহিসসালাম সব বস্তু নাম বলতে পারতেন। ফেরেশতাদের সেই সব বস্তুর নাম জিজ্ঞেস করলে তারা বলেন যে আল্লাহ, আপনি যা আমাদেরকে শিখান আমরা তাই শিখি, যা করতে নির্দেশ দেন আমরা তাই শুধু করতে পারি। আমাদের নিজের থেকে কোনো ক্ষমতা নাই। তখন ফেরেশতাদের বলেন যে তাহলে কে শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ না আদম আলাইহিসসালাম শ্রেষ্ঠ? ফেরেশতারা তখন সমস্বরে বলে উঠে যে আদম আলাইহিসসালাম শ্রেষ্ঠ। কি জন্য আদম আলাইহিসসালাম ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ? কারণ আদম আলাইহিসসালামের ভিতরে একটা জ্ঞান আল্লাহ প্রবেশ করান, একটা জিনিস প্রবেশ করান, তার নাম হচ্ছে জ্ঞান। এই জ্ঞান আল্লাহ ফেরেশতাদের মধ্যে দিয়ে দেননি কোনো ইতর প্রাণী, জন্তু জানোয়ার, কোনো বস্তুর মধ্যেও দিয়ে দেননি। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের মাথার ভিতরে একটা বস্তু আছে যেটার নাম ব্রেন। এই ব্রেনের কারণে মানুষ এই মহাবিশ্বের ভিতরে সবচেয়ে জ্ঞানী হয়ে, সবচেয়ে বুদ্ধিমান হয়ে এই মহাকাশ জুড়ে বিচরণ করছে। চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে এবং দুনিয়ার আনাস কানাস সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি এইটা আমার লয়েড চেম্বার, বিজ্ঞান গবেষণাগার এবং বিভিন্ন সংবাদপত্র আমি এখান থেকে পরিবেশন করি। এটা আমার এখানে লয়েড চেম্বার, সায়েন্সের বিভিন্ন বিষয় সম্পর্কে এখান থেকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ ভিডিও প্রকাশ করে থাকি। এটা এই বিল্ডিংয়ের মালিক আমারই ছাত্র জনাব মোহাম্মদ ডাক্তার সাইদুর রহমান। আমার এই ছাত্র ছোটবেলা থেকেই ওকে খুব ভালোবাসতাম এবং ওই আমাকে এই রুমে আশ্রয় দিয়েছে। এই রুমের আমার কোনো ভাড়াও দিতে হয় না, কিছুই করতে হয় না, শুধু বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। আল্লাহর দয়া এবং রহমত এবং নেয়ামতে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই স্কুলের ছাত্র আমি। এই যে আমার সামনেই স্কুল, এই স্কুলে ছোটবেলায় আমি অষ্টম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পড়েছি। এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা এখন রাতের বেলা
দিনের সময় পাই না, এই জন্য রাতের বেলা ভিডিওটা করতেছি। এই বিল্ডিংটা আমার শৈশবের স্কুল 6 থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই স্কুলে আমি লেখাপড়া করেছি। এই স্কুলের সামনেই একটা মসজিদ সামনেই রাস্তা এবং সুন্দর মাঠ আছে, সেটা অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এটা আমার লয়ের চেম্বার এবং এই বিল্ডিংয়ের মধ্যে আমি সকল প্রকার গবেষণা এবং সকল প্রকার চিন্তাশীল যত কাজ আছে সেগুলো করি। এই বিল্ডিংয়ের মালিক ডাক্তার সাইদুর রহমান, তিনি MBBS ডাক্তার BCS এবং FRCP, তিনি শিশু বিশেষজ্ঞ। তিনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন। এই বিল্ডিং বাবদ আমার কোনো মূল্য পরিশোধ করতে হয় না, কোনো কিছু করতে হয় না, শুধুমাত্র কারেন্ট বিল পরিশোধ করলেই হয়। এটা আল্লাহর রহমত এবং নেয়ামত, আল্লাহর রহমত এবং নেয়ামত। আমার ছাত্রের বিল্ডিংয়ে আমি গবেষণা করি, থাকি বিনা পয়সায়। এই বিল্ডিংটা আমারই আন্ডারে, এখানে আর অন্য কেউ, কোনো মানুষ নেই, শুধু আমি। এই যে সামনের রুম, একটা রুম আমার থাকার রুম, সেটা সম্পর্কে ভিতরে না দেখালাম। এটা হচ্ছে এই যে রুম, তালা রুম, এইটা আমার থাকার বেডরুম। রাত্রে আমি এখানেও থাকি, বাড়িতেও থাকি, বাড়িও আমার এটার কাছেই। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটাও আমার রুম। এই বিল্ডিংটার মধ্যে শুধু আমিই থাকি। আর মাঝে মধ্যে আমার ভাই, এই বিল্ডিংয়ের মালিক ডাক্তার সাইদুর রহমান, তার ছোট ভাই এবং তার বাবা মাঝে মধ্যে থাকেন। এত বড় একটা রুম আল্লাহর দয়া এবং রহমতে আমার জন্য, আমার গবেষণার জন্য, আমার বিস্তৃতির জন্য আমাকে দিয়ে দিয়েছেন। এটাও একটা আল্লাহর রহমত এবং নেয়ামত এবং একজন মানুষরূপী ফেরেশতার কাজ। তার 2 জন ছেলে, একজন কম্পিউটারে ইঞ্জিনিয়ার আর একজন MBBS BCS এবং FRCP ডাক্তার শিশু বিশেষজ্ঞ। 2 জনে আল্লাহর রহমতে আমার 2 জনকে পড়ানোরই সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই সৌভাগ্যবান শিক্ষক। আল্লাহর কাছে এবং আমার গ্রামে আরেকজন MBBS ডাক্তার আছে, জনাবা হ্যাপি আক্তার। আল্লাহর রহমতে সেও আমার ছাত্রী, আমার দ্বারা হাতে করি। গ্রামের মধ্যে 2 জন ডাক্তার, 2 জনই ইনশাল্লাহ আমার হাতে। আমার পাশেই এই দেখতে পাচ্ছেন, আমার এই যে সামনে স্কুল, এই স্কুলের পাশেই লায়ন নজরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ লায়ন নজরুল ইসলামের বাড়ি। এই গ্রামে একজন লায়ন নজরুল ইসলাম ছাড়াও একজন এই বিশেষ একজন ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত হয়েছিলেন। লেকচারার থেকে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে সহকারী প্রফেসর হয়েছিলেন, শফিউল আলম সোহাগ। আল্লাহর রহমতে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, 6 থেকে HSC পর্যন্ত সায়েন্সের ছাত্র ছিল ও। গণিত এবং ইংরেজি পড়ার জন্য এবং বিজ্ঞানের সাবজেক্টগুলো পড়ানোর জন্য আমার তৌফিক হয়েছে। 6 থেকে সবচেয়ে বেশি পড়াইছি ওকে, 6 থেকে HSC পর্যন্ত। HSCতে গণিত, ইংরেজি এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ানোর তৌফিক আমার হয়েছে। 8ম শ্রেণীতে সে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছিল। 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল এই তার কারিগর, এই ক্ষুদ্র মানুষ। 8ম শ্রেণীতে বৃত্তি পাওয়ার পিছনে, বিন্দুবাসিনীতে চান্স পাওয়ার পিছনে এবং আরও 2 জন এই গ্রামে খুব ভালো ছাত্র ছিল। একজন মগরা স্কুলের স্বনামধন্য BHC টিচার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আর ওই বাড়িতেই আরেকজন ছাত্র আছে নামুল্লাহ আল আমিন। এই 2 জন একসাথে 5ম শ্রেণীতে ইউনিয়নে 2টা কোঠা
আল্লাহর রহমতে এই গুনাহগার বান্দার 2 জন ছাত্রই এই মগরা ইউনিয়নের মধ্যে একই বাড়ি থেকে চাচাতো ভাই তারা, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এবং জনাব মোহাম্মদ আল আমিন বৃত্তিপ্রাপ্ত হয়েছিলেন 5ম শ্রেণী থেকে। এই গুনাহগার বান্দার ছাত্র। এই এলাকার যেটি যতগুলা ব্রিলিয়ান্ট ছাত্র আছে, আমার গ্রামে আরেকজন ব্রিলিয়ান্ট ছাত্র আছে, তার নাম হচ্ছে মিলন। ওর বাবা সেনাবাহিনীর ছিলেন, অফিসার ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। সেও খুব ব্রিলিয়ান্ট, ফার্মেসি থেকে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে অনার্স মাস্টার্স করে সে বিশাল বেতনভুক্ত কর্মে নিযুক্ত, বিশাল বেতনভুক্ত এই কর্মে নিযুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স এবং মাস্টার্স। ওই বাড়িতেই আরেকজন ছাত্র আছে আমার, নাম রাজীব, আমার আজিজ কাকার ছেলে। আল্লাহর রহমতে ওকে পড়ানোর তৌফিক আমার হয়েছে। যখন 9-10-এ পড়ে এসএসসি পরীক্ষা দিবে তখন টিচার ছিলাম আমি। আজকে শুধু আমার গ্রামের এবং এই সামনেই দেখতে পাচ্ছেন, সামনে একটা গ্রাম নাম হচ্ছে মথুরাটা। এখানে এই গ্রামের যেডি ছাত্র আছে সবটি আমার ছাত্র, ছোট বড় যেডি ছাত্র সবটি আমার ছাত্র। এই পাশের গ্রাম দেখতে পাচ্ছেন গালা, এখানে ভালো ছাত্র যেডি আমার আমলে সবটি আমার ছাত্র। এই যে গ্রাম ভাইটা যেডি দেখতে পাচ্ছেন ভালো ছাত্র যেডি আছে সবটি আমার, এক ছোট থেকে বড় সব ছাত্র। এই যে পাশে একটা গ্রাম দিঘিবিল, যেডি ভালো ছাত্র সবটি আমার ছাত্র, সবটি। এই যে কান্দাপাড়া, এই যে পাশে গ্রাম, এখানেও যতগুলা চাকতা, তারপর এখানে একটা আছে বাউনপাড়া, এগুলার সবগুলা ছাত্র ইনশাল্লাহ আল্লাহর রহমতে যতগুলা ছাত্র আছে। এই কুচবাড়ি, হটিবাড়ি, বড় বাসা লিয়া, এখানে যত ভালো ভালো ছাত্র আছে প্রায়ই আমার ছাত্র। এটা আল্লাহর রহমত এবং নেয়ামত, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ কায়রা দেওয়ার মালিক। শিক্ষকতা করার কারণে টাঙ্গাইলে শহীদ ক্যাডেট কোচিংয়ের ছাত্র টিচার ছিলাম আমি। টাঙ্গাইল শহীদ ক্যাডেট ও বৃত্তি কোচিংয়ের স্বনামধন্য টিচার ছিলাম আমি। ছাত্রদের পড়াতাম, আবার শিক্ষকদেরও পড়াতাম, তাহলে বুঝতে পারছেন যে কিরকম টিচার আমি। ছাত্রদেরও পড়াতাম, টিচারদেরও পড়াতাম। আল্লাহর রহমতে আল্লাহ এই তৌফিক দান করেছেন। নিজে শুধু লেখাপড়া করিনি, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কন্ট্রিবিউশন রেখেছি। ম্যান মেকিং মানে মানুষ গড়ার কাজে, জনশক্তি গড়ার কারণে নিজেকে নিয়োজিত করেছি। সরকারি অফিসার হলেও সারাদিন সরকারি দায়িত্ব পালন করে রাত্রে এসে আবার মানুষ গড়ার কাজে ব্যস্ত থেকেছি। টাঙ্গাইল শহরের এমন কোনো বাসা নাই যে বাসায় আমার 2-4 জন ছাত্র নাই। টাঙ্গাইল শহরের এমন কোনো জায়গা নাই যেখানে আমার 2-4 জন ছাত্র নাই। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামত। কেউ ঈর্ষা হলে আমার কিছু করার নাই। নিন্দুকেরা নিন্দা করতেই থাকবে এবং তারা ভালো কিছু দেখলে তার প্রশংসা করা বাদ দিয়ে নিন্দা করতেই থাকবে। শয়তান
আমাদের গাড়ের মধ্যে রগের মধ্যে বসে আছে। এই শয়তানের প্রলোভনে মানুষ ভালো কাজকে প্রশংসা করা থেকে বিরত থাকে এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। প্রতিহিংসা ভিনডিকটিভ প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, জেলাস হয়ে ওঠে। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, এখন কিছু বর্ণনা দিলাম যে এই সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কিছু কাজ করতে পেরেছি। তার একটা বর্ণনা দিলাম নিজের এলাকা এবং টাঙ্গাইল শহরের রাষ্ট্রীয় কন্ট্রিবিউশন আমার কি, সেটা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি, পুরস্কার পেয়েছি 10 বার। এই যে সামনে মসজিদ, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলের ছোট বাসের স্কুলেরই এই যে সামনে একটা মসজিদ আছে। এই মসজিদে এই ক্ষুদ্র মানুষ হিসাবে 6টা মসজিদ আছে। একটা মসজিদে শুধু আমার কোনো কন্ট্রিবিউশন নাই, সেটা নতুন হয়েছে। আর ইনশাল্লাহ আর এই 6টা মসজিদের মধ্যে 5টা মসজিদ আছে। 5টা মসজিদের মধ্যেই ইনশাল্লাহ কম বেশি আমার অবদান আছে। কি অবদান আছে সেটা বলবো না, কিন্তু কম বেশি অবদান আছে। কারণ ওই আর্থিক অবদান বললে পরে তার গুণ শেষ। আমি প্রচারের জন্য এগুলা করি না। আমি আল্লাহর রহমত, নেয়ামত এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমি কাজ করি। আমি প্রচারের জন্য কাজ করি না। এই জন্য কন্ট্রিবিউশনের ফিগার আমি বললাম না। আমার যেটুকু সামর্থ্য হয়েছে সেইটুকু আমি কন্ট্রিবিউশন রেখেছি। এই 6টা মসজিদের মধ্যে 5টা মসজিদ। ব্যক্তিগতভাবে এই গ্রামের অনেক মানুষের অনেক উপকার করেছি। অনেকে স্বীকার করেন, অনেকে স্বীকার করেন না। ঘুম থেকে উঠেই এই গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। কাউকে খাবার দিয়ে, কাউকে অর্থ দিয়ে, কাউকে বিপদ থেকে উদ্ধার করে, কাউকে তার বিপদের ভাগী হয়ে, কারো পিছনে 1 বছর 6 মাস ভরা ঘুরে তাকে বিপদ থেকে বাঁচিয়েছি। কেউ যদি জানতে চান, নির্বিঘ্নে আমার সাথে একান্তভাবে দেখা করবেন। ব্যক্তিগতভাবে কতটুকু কন্ট্রিবিউশন আমার, তাহলে জানতে পারবেন। এবং প্রত্যেকটা কথা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করবেন। প্রত্যেকটা কথা পরীক্ষা করে প্রমাণ করবেন। যদি একটা কথা মিথ্যা বলতে পারেন, মিথ্যা বের করতে পারেন, ইনশাল্লাহ তার 1000 টাকা পুরস্কার দেবো। 1000 টাকা পুরস্কার দেবো। একটা কথা মিথ্যা বা ফলস বের করতে পারলে 1000 টাকার সাথে সাথে পুরস্কার। ইন্টারনেটে ঘোষণা দিয়ে দিলাম, একটা কথা মিথ্যা বের করতে পারলে সাথে সাথে 1000 টাকা পুরস্কার। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, এই যে মসজিদের ছবিটা, এই যে আমার সামনে সই উত্তর দিকে এই যে মসজিদ দেখা যাচ্ছে। এখন তো রাতের বেলা এই যে আমার সামনে মসজিদ। এই মসজিদের মধ্যে আমার যথেষ্ট অবদান আছে। কি অবদান সেটা বললাম না, কিন্তু যথেষ্ট অবদান আছে। এইরকম আরো 4টা মসজিদ আছে, সেগুলিতেও আমার অবদান আছে, কম বেশি, খুব কম না। সাধারণ মানুষের তুলনায় সেটা যথেষ্ট বেশি। সাধারণ মানুষের ইনকামের তুলনায় সেটা যথেষ্ট বেশি। নিজের জীবনে যে অর্থ উপার্জন করেছি তার সিংহভাগ মানবতার কল্যাণে, ধর্মের জন্য, দেশের জন্য ব্যয় করেছি। যে কোনো ব্যক্তি, হিংসুক ব্যক্তি, ভিনডিকটিভ ব্যক্তি, প্রতিহিংসা জেলাস ব্যক্তি চ্যালেঞ্জ করতে পারেন এবং চ্যালেঞ্জের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। দেশের জন্য, সমাজের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই, সেই সমস্ত ব্যক্তি জনপ্রতিনিধি হতে চান। জনপ্রতিনিধি যিনি মানুষের টাকা মাইরা খান, কোনো যার উপার্জনে কোনো পথ নাই, হ্যাঁ, সন্ত্রাসী মাস্তান, দেশের জন্য ক্ষতিকর,
দেশপ্রেম যার ভিতরের মধ্যে নাই, যিনি দেশপ্রেমিক না, হ্যাঁ, দেশের সম্পদ মাইরা খান, তার নিজের কোনো সম্পদ নাই, নিজের কোনো যোগ্যতা দক্ষতা কিছুই নাই, সেই ব্যক্তি হন সমাজের নেতা, সেই ব্যক্তি হন সমাজের নেতা। তাদেরকে আরো বেশি করে ভোট দেন, যাতে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, ভাওতামি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য আরো বেশি করে করতে পারে। প্রিয় ফেসবুক ভাই ও বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।